ও দেখি ওদের সব লোকজন আসবে, বাইরে একটু বসি। চটি জোড়া পাইয়ে দেবো না, হাত ওকে নিবে। চটি এই যে 12-14 বছর কাটিয়েছি, দেখি চেয়ারটাকে রাখি, এখনো 10 বছর কাটাবো না। টাকা কোথায় পাওয়া যাবে? বাড়ি বাড়ি চটি কিনতে গেলে চলবে? ও ঠাকুরকে আগে প্রণাম করেছে, আমার কাজটা করিস। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তোর আমাকে বাঁচাস বাবা। দেখি আজকে কি খরিদ্দার আসার কত দূর আমি জমাতে পারি। ইয়ারটায় খাতা হরিপদ, হরিপদর এত টাকা, মাসে সুদ হয়ে যায় 500 টাকা। তারপরে যদুর দেখছি, এও তো তাই 250 টাকা। মধুরও তাই 700 টাকা। এতে আমার মাসে প্রায়ই তো হয়ে যাচ্ছে, আমি হিসাব করে দেখছি মোটামুটি প্রায় 3000 টাকা হয়ে যাচ্ছে। ব্যাপারটাই তো হচ্ছে এই সব মূর্খদের নিয়ে, একটু বাড়ি দিলে কেউ ধরতে পারবে না। ঠিক আছে, দেখি এইভাবে কৃপণতা করেই তো আমার এত বড় বাড়ি গাড়ি সব করেছি। এই কাজটা কিনতে গেলে পয়সার দরকার, দরকার কি? এতেই যখন আমার চলছে, দরকার কি? ও এর মধ্যে দেখি ওরা যদি কেউ আসে, একটু যোগটোকের, আবার আমার মেয়ের বাড়ি যেতে হবে, তৃতীয় পক্ষ বউ আমার সঙ্গে যাবে, সেটা দেখি কতদিন কি করতে পারি। ওই তো কাকাবাবু বসে আছে, সুদের টাকাটা ধার নিয়েছিলাম দিদির ভিতরে, টাকাটা দিয়ে আসি। কাকাবাবু, কাকাবাবু। কে? ও আকাশ, এসো বাবা এসো। কি বক্তব্যটা বলো? বলছি যে দিদির ভিতরে যে টাকাটা ধার করে নিয়েছিলাম সেটা দিতে এলাম তো। আচ্ছা, টাকা তো ঠিকই আছে দেখছি, তো ওই 200 টাকা রাখলে কেন? তাও তুমি বলেছিলে যে নিয়ে দিয়া দিয়ে 1 মাসের বাদ দেবো, সে 200 টাকা তো। না 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 না, তা হয় নাকি? দাও দেখি, এই সব টাকাই আমার লাগবে। তাও নেওয়ার সময় তো বলেছিলে যে বাদ দেবো। না না না, ওটা হয় না। ওই যেদিন টাকা নিলে তারপরে ঠিকই হলে ওই তারিখ আবার আমাকে ধরতে হবে। তাও কাজ ঠিক করছে না, যাইবো আইবে, দিদি আইবে আজকে। না না না, ও আমি পারবো না। তোমার জামাই বাবু আসবে কি কে আসবে, ও আমার দরকার নাই। এই হবে, তুমি এখন চলে যাও। কাকাবাবু কাজটা ঠিক করলেন না, আজকে বাড়ি বাড়ি দিদি যাইবো, আমি কি করি যে সংসার ম্যানেজ করবো। কি করে সংসার ম্যানেজ করে? আরে এইভাবেই তো আমাকে ম্যানেজ করে সংসার আমাকে চালাতে হয়। এইভাবে যদি সংসার আমি না চালাবো, তাহলে আমার সংসারটা কিভাবে চলবে? এইভাবেই তো আমাকে খেতে হবে। আমি ওই জন্যই সুদের কারবার করি, সুদে থেকে যাতে আমার সংসারটা চলে। ভক্ত মন্ডলের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম দিদির ভিতরে, টাকা দিতে গেছিলাম, তাই আমাকে 200 টাকা বলেছিল নিয়ে আদি আদি কম দেবো, তাই দিল না। কম দিল না? হ্যাঁ। ওই ভক্তমন্ডল, হ্যাঁ সবার সুদগর হ্যাঁ দিল না, কম দিল না। হ্যাঁ। সবাইকে টাইট দিতে পারি, কান্দে হিনি যা, যা কান্দে হিনি যা। আমি তুই তো সবার ভক্তমন্ডল, যা তোরা একটু মজা দেখাস। কাকাবাবু, একটু উপকার করেন না, চটিতে একটু কাটি দেন না, আমার একা হচ্ছে না, এক হাতে বল পাচ্ছি। তুমি পাচ্ছ না? না, না। ও আমার তো ধরো মানুষের উপকার করাই আমার ধর্ম, তো দাও দেখছি। একটু বুঝি লাগবে, টালি ঘর তো কাটতে পারছি না, হাতে বল পাচ্ছি। রাখেন না, দাও, হ্যাঁ কাটেন, বসেন না, বসে কাটেন। বুঝি কাটবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভালো করে কাটেন, আমার হচ্ছে না কাটা। কাটেন, ঠিক আছে দেন। হ্যাঁ নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে। যাক, আজকে কাজের মতো কাজ হলো যখন, এবার আমি বাড়ির ভিতরে যায়। যাক, আজ আর কেউ আসবে না, বাড়ির ভিতরে যাই। দেখি আমার এই ছোটি ভাবে কে কাটলো। হায় 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 হায়, আমার সুদের থেকে যে সবই গেল, সুদের দিকে যে আমার সংসার চলবে। না না না, তোর সুদের কারবার করবোই না। একে করলো হায় রে হায়, যে কটা সুদে আমি টাকা পেয়েছি, এ আমার সব চলে গেল গো। হায় হায় হায়, আমার নিজের চোটে আমি নিজেই কাটলাম গো। ওই সারাজপুরের বাচ্চা, ওই সারাজপুরের বাচ্চার
মুখটা ঢাকা ছিল, আমি চিনতে পারিনি। তাহলে ও আর কম্ম আমি সারা করতাম। এখন কি করি আমি, দেখো কি পায়ে দিয়ে বাড়ির ভিতরে ঢুকবো, এই একটা করি যাই, আর আমার উপায় না। হায় হায়, যা আমি সুদে করেছিলাম, আমার এই চুটি কাটাতে আমার সব চলে গেল। কি করবো, এ চুলটা আমার নিজের চোখে আমি নিজেই কেটে দিই। খালাস করে আমার টাকা মুখটা দেখতে পারে, তবে আমি ঠিক করতাম। তাই দেখি। তোমার কি হয়েছে? তোমার কিছু হয়নি, থামো তো, একটু থামো। চলো, আমার কিছু হয়নি। অনেকক্ষণ দিন ছটফট ছটফট করছো, উসফিস উসফিস করছো। ও কিচ্ছু না, কিচ্ছু না। চলো। কি গো, এসো। আরে তুমি হাঁটো না, আমি আসছি আছি, যাও যাও যাও। মানুষের সঙ্গে আসতে হয় না, শুধু যেখানে সেখানে থমকে থমকে দাঁড়ায়। এই তো আওয়াজে যাও বাবধন, আমি সব শুনেছি তোমাদের কোথায় নাম তাই, কোন রাস্তা তোমার মেয়ে বাড়িতে, তাই আমি সব জেনে শুনি টুপকে নকিছিলাম। যাও, তোকে হাগি ছাড়েও আমার নাম বিশ্বনাথ। দেখো কি করি। তাড়াতাড়ি এসো, এই রাস্তাটা ভালো না। যাও যাও, আছি, যাও আছি আছি। কাকাবাবু, আপনার একটা চরম অসুবিধা হয়েছে, কিন্তু আমি বুঝতে পেরেছি। তুমি কি করে বুঝলে? হ্যাঁ, আমি বিরাট বুঝতে পেরেছি। আমি যেটা বলছি আপনি কথাটা মিলিয়ে নেন। বলো বলো হ্যাঁ? বলো। আপনার পায়খানা চাপাইনি? কি ব্যাপার, তুমি কিভাবে বুঝলে? আমেন। আচ্ছা। আমার তো পেট কোসে গাড়ি ভালো আছে স্যার, আমি আগে ট্রেনিং দাঁড়ান। এই জানি না, আমার পায়খানা নাই। এই পায়খানা আমি ইচ্ছা করলে বহুদিন বন্ধ করতে পারি। দিব একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চাই নেবেন, কোনো অসুবিধা না, আমি যেন টানলাম। কিনে নেন আমার দেখে। হ্যাঁ, টানেন টানেন টানেন, আপনি 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 নেন, টানেন, সেমন লাগছে, টানেন একটু আরাম লাগছে, টানেন। টানি। এবার এবার আসে, আপনি আছেন, আমি আসছে। হ্যাঁ, আমার এই উপকারের কথা আপনি সারা জীবনে ভুলতে পারবেন না। না না, ও বলবো না, তুমি যাও, উপকার করবে। ঠিক আছে। ও বন্দি সুদগর শালা, তোকে এমন অপমান করবো তুই জীবনে ভুলতে পারবি না আমার কথা। আমার কাছে মনে তোর উপকার করি তাই মনে করবি, সারা জীবনে কান নিবি, শুধু শুধু কান নিবি। সেই জন্য তো বলে যে নিজের নিজের সমবয়সের সঙ্গে বিয়ে কর। তারা তো বাবা মা টাকা পয়সা থেকে বুয়োর সঙ্গে বিয়ে দিয়েছে, আমার জীবনটা জ্বলে গেল। জীবন কি চলে করছো গেল, তুমি? চলে গেল, চলে গেল। আরে তুমি হাঁটো না, আমি আসছি তো। কত দেরি হয়, তাড়াতাড়ি এসো। হাঁটো হাঁটো, চলো, চলো। বাপরে বাপ। দাঁড়িয়ে আছো কেন, চলো। তুমি কি পেয়েছো? আরে না, কি গন্ধ? কেটেছে আমার, আমার না কি হয়েছে জানো? আরে ছি ছি, তোমার বয়স হয়েছে, তোমাকে জ্ঞান বুদ্ধি বলে কোনো জিনিস নেই। হ্যাঁ, তুমি পায়খানা করে ফেলেছো। ওই যে ওই শালা আমাকে কি টানালো, এই সেই দিকে তুমি আমাকে পরিচয় দেবে না, তুমি আমার স্বামী। যাও, তুমি একা চলো, তোমার সঙ্গে আমি যাবো না। শুনো মাধবী, শুনো, যেও না, আমাকে নিয়ে চলো, যেও না। না না, তোমার সঙ্গে যাবো না, তুমি যাও তো। যাও। ছি 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 ছি, মান সম্মান আর কিছু এ থাকলো আমার, না, ছি। এ আমার কি হলো? ও, তুমি চলে গেলে মাধবী, আমাকে নিয়ে গেলে না। যাও, তোমার সঙ্গে আমি আর যাবো না। দেখি এইদিকে যা কোনো পুকুর পুষ্কুনি পাই কিনা। কি বন্ধু বাড়ি ফুলে দাদু ভাই কি হইছে দাদু ভাই কি হইছে দাদু ভাই কি হইছে বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। দাদু ভাই কি হইছে দাদু ভাই কি হইছে ওই ওই শালা আমাকে কি যে টানালো, কান করে দিয়ে ওই শালাই মনে হয় আমার চটি কাটিছে। মুখ ঢাকা ছিল, আমি কিছু বুঝতে পারিনি। যাই। এই থাম বাবা, থাম 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 থাম। আমাকে এই তোর গাড়িতে একটু নিয়ে চললা, ওই পুষ্কুনি পর্যন্ত। গন্ধ বেড়েছে যে একটু। ওই মানে বেরিয়ে গেছে, নিয়ে চল বাবা। দোষা হবে না, দোষা নে, হবে না। ও টাকা নিবি তুই, এটা নে, এটা নে, এটা টাকা, কত টাকা নিবি নে। হায় 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 হায়, টোটোওয়ালাও আমাকে নিল না, ঘৃণা করলো। এই যে আবার বাচ্চা ছেলে পেলে তাও আমার পেছনে লেগেছে। আমি বড় ভুল করেছি, এই ভুল আর আমি করবো না।
কারণ মানুষকে ঠকালে নিজে ঠকতে হয়। আমি সুদি কারবারি করি, কত লোককে ঠকিয়েছি, হাই রে হাই। আমি জোর হাত করে বলছি আমি আর কাউকে ঠকাবো না।